আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক। আজকে অনেকদিন পর একটা ভিডিও বানাইতেছি। সেই ভিডিওটা হচ্ছে বাংলাদেশের প্রখ্যাত যার সন্তান পতিতলে যার জন্ম আলেম নামদারি আমির হামজা ওরফে হামজাদাকে নিয়ে কিছু কথা বলবো। এই আমির হামজা কুষ্টিয়ার একজন একজন এমপি আর কি। সে বিভিন্ন সময় ইতিহাস বিকৃতি এবং বিভিন্ন সময় ওয়াজ মাহফিলের মতো পবিত্র স্থানে রাজাকারের মতো কুলাঙ্গার সন্তানদের সাপোর্ট এবং আওয়ামী লীগের মতো এরকম সন্ত্রাসবাদের প্রচারের জন্য বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে তাদের দালালি করা শুরু করছে। দেখুন তার কিছু ভিডিও। আপনার তো এক বংশ আর আমার 14 বংশ। যেখানে যা আছে, মানে দাদার মামার খালার শ্বশুরের যত কোল আছে সব আওয়ামী লীগ। আমার চাচা নিজে আওয়ামী লীগের চেয়ারম্যান, তাও 21 বছর। মাহবুবুল আলম হানিফ এখন ভারপ্রাপ্ত মহাসচিব। এই কথা বলছেন এখন আপনারা কেউ চেনে? আর ওনারা সারা বাংলাদেশ চেনে। চাচা ওনার সাথে থাকে আর আমারে মানুষ আসতে বাধা দেয় দুনিয়া আওয়ামী লীগের বিরুদ্ধে প্রশাসনের সব ওই বানিয়ে বানিয়ে যারা ব্যবসায় ভাটা পড়ে তারা ঠিক। আর আমার দাদা যে 21 বছর আওয়ামী লীগের চেয়ারম্যান, ভোট পেয়ে হোক আর না হোক। সে আওয়ামী লীগের কুকুরও ছিল, জামাতের কুকুরও ছিল। এই আমির হামজা, এই হারামজাদা কিছুদিন আগে আমরা দেখতে পেলাম যে সে ওয়াজ মানে একটা ডগ শত ওয়াজ মাহফিলে বলতেছে গণ অধিকার পরিষদ তথা বিভিন্ন দলের নাকি মানুষই নাই। সে গণ অধিকার পরিষদ নুরুল হক নূর আর ওর সেক্রেটারি রাশেদ, সারা বাংলাদেশ মিলে সভাপতি সেক্রেটারি আর কেউ আছে? ভিডিওটা শুন। তার প্রতিবাদে কুষ্টিয়ার যে গণ অধিকার পরিষদের কর্মীরা ছিল, সেই কর্মীরা একটা প্রতিবাদ মিছিল করছিল। সে মিছিলের উপর এই আমির হামজা কুলাঙ্গার এবং যার সন্তান অবৈধ কুলাঙ্গারের সন্তানের লোকেরা সে সে এই প্রতিবাদ মিছিলে হামলা চালিয়ে গেছে এবং একজনের পায়ের রক কেটে দেওয়া হয়েছে এবং অন্যজনকে গুরুতরভাবে আহত করা হয়েছে। দেখুন তার ভিডিও গুলো দেখেন এবং তার পিক গুলো দেখেন। এ আমির হামজা কে ছিল? এ আমির হামজা ছিল গত 17 বছর হাসিনার পা চাটা গুলাম, মানে হাসিনার কুকুর ছিল সে। এ আমির হামজা গত 17 বছর বিভিন্ন ওয়াজ মাহফিলে হাসিনার মতো স্বৈরাচারকে প্রমোট করছে। এ আমির হামজা ছিল এই যে দেখেন তার ভিডিও গুলো দেখেন, তার আব্বা হাসিনার আব্বা বঙ্গবন্ধু নাকি ছিল, বিভিন্ন ধরনের কথা বলতো এবং বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতো। যেমন বর্তমান তাহিরি জীবন আছে, এই তাহিরি জীবন বাচ্চাটা গুলাম ছিল। এই আমির হামজার সেইভাবে হাসিনার পাচাটা গোলাম ছিল। এই কুলাঙ্গারকে জামাত ইসলামের মতো এমন একটা বন্ড এবং সন্ত্রাসী দল এবং রক কাটার দলের তাকে নবীন দেওয়া হয় কুষ্টিয়া থেকে এবং তাকে ফাঁস করানো হয়। আমার প্রশ্ন হলো যে একটা এই গত 17 বছর যখন এই জামাত ইসলাম গুপ্ত ভাবে আওয়ামী লীগের সাথে তাদের মা বোনদের বাড়া দিয়ে রাজনীতি করত, তখন বিভিন্ন প্রকাশ্যে হাসিনার বিরুদ্ধে সংলাপ করতো, হাসিনার বিরুদ্ধে স্লোগান দিত। ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। সুস্থ শরীর, এই যে দাগ এখনো এই শুকায় নাই। হ্যাঁ, এই এই এখনো শুকায় নাই। অনেকের কাছে মুসলেকা চায়, মুসলেকা যে বাইরে যেন রাজনীতি না করে। আর আমাকে বিশেষ করে, আমি কেন নির্বাচনে গেলাম না? 12 কোটি টাকা আমার অফার দিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গেছে। হাসিনার বিরুদ্ধে তখন আন্দোলন করতো ঢাকার রাজপথে। সে বিপিন বলতেছে লোক নাই। আর যে 17 বছর হাসিনার গোলামি করছে, হাসিনার পা চাটছে, এই কুলাঙ্গার সে নাকি আলেম। তার মতো আলেমকে জুতা দা বাইরানো সারা প্রত্যেকটা মুসলমানের ফরজ। এই মতো কুলাঙ্গার, এর মতো যার সন্তান এই যে আমির হামজা 17 বছর হাসিনার গোলামি করছে, স্বৈরাচারের দূষণ ছিল এই কুলাঙ্গার। এবং এর মতো আমরা বিশিষ্ট সূত্রে জানতে পারলাম এই যে আমির হামজার মা ছিল একজন পরকীয়া ব্যবসায়ী এবং সে বিভিন্ন সময় বিভিন্ন হোটেলে রাত কাটাতো এবং টাকার বিনিময়ে। তার ফলে তার মতো কুলাঙ্গারের জন্ম হয়েছে। যে কিছুদিন আগে বলছে যে হাসিনার মিশন যদি না করতে হয়, এই আপনি পূরণ না করেন অথবা হাসিনার কথা মতো যদি সহযোগিতা না করেন তাহলে আপনি যান নামি। এই কুত্তার বাচ্চা এই কুলাঙ্গারই বলছিল হাসিনা 17 বছর গোলামি করছে। আজকে সেই বিপিনুরের মতো এমন একজন মজলুম দল এবং যে স্বৈরাচার হাসিনা চোখে চোখ রেখে তার কর্মীদেরকে পায়ে রক কেটে দেওয়া হয়েছে এবং তাদের উপর হামলা করতে হবে। যে জামাত ইসলাম যে একটা রক কাটার দল, জামাত ইসলাম যে একটা সন্ত্রাসীবাদের দল, জামাত ইসলাম যে একটা স্বৈরাচারের দূষণের দল, এটা প্রমাণ হয়েছে। আবার গত 17 বছর যে আমির হামজা, যে কুখ্যাত আমির হামজা, যে কুলাঙ্গার, যে অবৈধ জারজ সন্তান,
গত 17 বছর হাসিনাকে বৈধতা দিচ্ছে, সেই গত 17 বছর যাওয়ার পর গণ অধিকার পরিষদ বর্তমানে ক্ষমতায় বিএনপির সাথে জোট সঙ্গী এবং তাদের তাদের যে গণ অধিকারের সভাপতি তিনি একজন মন্ত্রণালয়ের দায়িত্ব আছে। এরপরও যদি সরকার তাদেরকে এই আমির হামজা কুলাঙ্গারকে যদি তার উস্কানি দেওয়ার তার কারণে যদি 2 জন মানুষের লাইফ নষ্ট হয়ে গেছে এবং 2 জন মানুষকে পায়ের রক কাটা হয়েছে এবং তাদের হত্যা করেছে, অবশ্যই তাকে জেলে ভরতে হবে আমাদের দাবি। এই আমির হামজা আওয়ামী লীগের দূষর এই কুলাঙ্গারকে অবশ্যই তাকে আইনের আওতায় আনতে হবে। এই আমির হামজা বাংলাদেশের যেখানে পাওয়া যাবে তাদেরকে মারতে হবে, এমন ভাবে মারতে হবে, হাত পা ভেঙে দিতে হবে। এই আমির হামজা গত 17 বছর হাসিনার গোলামি করছে, হাসিনার পা চাইটা এই আমির হামজা বার হয়েছে। এই কুলাঙ্গারের জামাত ইসলামের এমপি বানাইছে এই আওয়ামী লীগকে জামাত ইসলাম এমপি বানাইছে। আওয়ামী লীগ পুনর্বাসন করতেছে, এই জামাত ইসলামের হাত ধরে আওয়ামী লীগ পুনর্বাসন করতেছে। আওয়ামী লীগের লোকদেরকে বলবো, আপনারা জামাত ইসলামরে শুধু পিড়াইবে, প্রয়োজন আমরা সহযোগিতা করব। আওয়ামী লীগের লোকদের সহযোগিতা করব, যদি জামাতের লোকেদেরকে পিড়াই বা জামাতের লোকেদের উপর হামলা চলবে, আওয়ামী লীগের লোকদের আমরা সহযোগিতা করব। আমরা নিজেও তাকে প্রতিহত করবো, আওয়ামী লীগের লোকদের বলবো তা আপনারা তা প্রতিহত করবেন। আপনাদের দলের ভিতরে ঢুকে কিন্তু আপনাদের বিরুদ্ধে এবং ষড়যন্ত্র চালাইছে এই জামাত ইসলাম। এই জামাত ইসলামকে প্রতিহত করা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। আওয়ামী লীগ বিএনপি যা আছে সবার দায়িত্ব এই জামাত ইসলামকে প্রতিহত করা। এই জামাত ইসলাম আজকে গণ অধিকার পরিষদের উপর হামলা করছে, কালকে বিএনপির উপর হামলা করবো, এরপর আর ধীরে 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 যত স্বৈরাচার হাসিনার দূষণ ছিল তাদের উপর হামলা করবো। এই জামাত ইসলামের যেমন একজন আজকে দর্শন করার জন্য তারা লাইসেন্স পেয়ে গেছে, বিভিন্ন জায়গায় তারা মেয়েদেরকে দর্শন করতেছে, বাচ্চাদেরকে দর্শন করতেছে, যেমন দর্শনে তারা লাইসেন্স পেয়ে গেছে। এই জামাত ইসলামের হাত থেকে আমাদের মা বোনকে এবং আমাদের সমাজকে বাঁচাতে হলে অবশ্যই এই জামাত ইসলামকে প্রতিহত করতে হবে, এই আমির হামজা কুলাঙ্গারকে প্রতিহত করতে হবে। এই আমির হামজার দৃষ্টান্ত দাবি এবং গ্রেপ্তারের দাবি জানাচ্ছি, কারণ একজন মানুষকে রক কাটার যে আমরা ভাবতাম আগে যে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম যে রক কাটে, এটা হয়তো ভুয়া, কিন্তু আমরা আজকে প্রমাণ পাইলাম যে জামাত ইসলাম আসলে একটা রক কাটার দল। অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং গণ অধিকার পরিষদকে বলবো যে আমরা আপনাদের সাথে গত 17 বছর ছিলাম, এখনো আছি, সামনেও থাকবো ইনশাল্লাহ। আপনারা এগিয়ে যান, তাদেরকে প্রতিহত করবো আমরা সবাই মিলে ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।